শেখ হাসিনার পতনের কারণ, শেখ হাসিনার পতনের অনেক কারণ রয়েছে। এক নাম্বার কারণ হলো সে অহংকারী ছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অহংকার হলো আমার ইজার। যে ব্যক্তি মানুষ হয়ে অহংকার করবে, মানুষের উপরে অত্যাচার করবে, অমানবিক নির্যাতন করবে, অহংকার বশত দুনিয়াতে চলবে, সে যেন আমার চাদর নিয়ে টানার চেষ্টা করতেছে। সুতরাং শেখ হাসিনা, আপনি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের বাসায় আল্লাহ পাকের চাদর নিয়ে তুমি টানা চেষ্টা করছো, বিদায় তোমার পতন হয়েছে। দুই নাম্বার, শেখ হাসিনার পতন হওয়ার কারণ হলো শেখ হাসিনা জালিম ছিল, সে জালিম সরকার ছিল। আর পৃথিবীর মঞ্চে যারাই জুলুমের নির্যাতন যারাই গ্রোথ করেছে, বৃদ্ধি করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানচিত্র থেকে ড্রপ আউট করে দিয়েছে। সর্বপ্রথম জালিম দুনিয়ার মধ্যে ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র কাবিল। সে হাবিলকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কাবিলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, অপমান অবস্থায় দুনিয়া থেকে লাঞ্ছিত করে দিয়েছে। কাবিলের নামটাও দুনিয়াতে আর কোনো মানুষ রাখে না, কিন্তু হাবিলের নাম টিকিয়ে রাখে। তারপরে দুনিয়াতে জালিম ছিল ফেরাউন। সেই ফেরাউনকে চুবাইতে চুবাইতে পানির মধ্যে, নীল দরিয়ার মধ্যে চুবাইতে চুবাইতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু এই ফেরাউনের নাম দুনিয়াতে কেউ কোনো মানুষের সন্তানের নাম রাখে না, কিন্তু মূসার নাম প্রত্যেক ঘরে ঘরে আছে। দুনিয়ার মধ্যে মজলুম শাসক ছিল, দুনিয়ার মধ্যে জালিম শাসক ছিল নমরুদ, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলেছিল। কিন্তু সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম নিশানা এখনো আছে। আমরা দুরুদের মধ্যে তার নামে এখনো আমরা দুরুদ পড়ি, কিন্তু নমরুদের ব্যাপারে আমরা কেউ তার নাম রাখি না, তাকে আমরা ঘৃণা করি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে জুতা পিটাই করে বিদায় করে দিয়েছে। দুনিয়াতে শাসক হিসাবে আরেকটা বড় শাসক ছিল, মজলুম শাসক ছিল, জালিম শাসক ছিল, মানুষের উপর অত্যাচার করত। জর্জ ডব্লিউ বুশ জুতা পিটাই করে বিদায় করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় করে দিয়েছে। সুতরাং শেখ হাসিনা ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলার ছোট্ট একটা বাংলার একটা শাসক তুমি হয়েছিলে, আর তোমার অত্যাচারে, তোমার জালিমের স্টিম রুলার যখন দুনিয়ার মধ্যে চালিয়ে দিয়েছিলে, ভূখণ্ডে, বাংলাদেশের ভূখণ্ডে যখন চালিয়ে দিয়েছিলে, ছাত্র সমাজ গেট আপ হয়ে গিয়েছিল, জাগ্রত হয়ে গিয়েছিল। তাদের হুঙ্কারে বাংলা ছেড়ে তুমি দিল্লিতে পলায়ন করতে বাধ্য করেছ। সুতরাং দুনিয়াতে যারাই শাসক হবেন, ওই সমস্ত শাসকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। আজকে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির মধ্যে যারা হয়েছে, তাদের ঠেলায় আমরা কথা বলতে পারি না। যারা চেয়ারম্যান হয়েছে, তাদের যন্ত্রণায় আজকে থাকা যায় না। যারা এমপি মন্ত্রী হয়েছে, তাদের কারণে উলামায়ে কেরাম সমাজের মধ্যে একটা মাহফিলের আয়োজন করতে পারে না। তাদের কাছ থেকে পারমিশন নিয়ে আয়োজন করতে হয়। কেন? এখানে কি কোনো অন্য বিষয়ে কোনো কথা হবে? কোরআন হাদিসের কথা বলবে, এখানে অনুমতির কি প্রয়োজন? সুতরাং তোমাদের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু বাংলার পূর্ব আকাশে আজকে নতুন সূর্যের উদয় হয়েছে, বাংলার পূর্ব আকাশে নতুন পতাকা উদয় হয়েছে। তোমাদের স্থান, শেখ হাসিনার স্থান বাংলার জমিনে আর নাই। শেখ হাসিনার পিতা ভালো মানুষ ছিল, কিন্তু ওই মেয়ের কারণে তার পিতাকে আজকে মানুষ অপমান করতেছে। সুতরাং সন্তানের কুকর্মের কারণে পিতা আজকে অপমানিত হচ্ছে মানুষের কাছ থেকে, তার মূর্তিকে টেনে ছেঁচড়ায়া জুতার মালা দিতেছে। এক নাম্বার কারণ শেখ হাসিনা, তোমার কারণেই তোমার পিতার মানুষের অপমান করতেছে। তুমি যদি ভালো হতে, তোমার পিতাকে মানুষ অনার করত, সম্মান করত। তুমি বলেছিলে 2041 সাল পর্যন্ত তুমি ক্ষমতায় থাকবে, কিন্তু 2024 সালের 5ই আগস্ট বাংলার মানুষেরা তোমাকে জুতা পিটাই করতে 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 মামুবাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছে। সুতরাং ভাইয়েরা আমার, যারাই শাসক হবেন, তারাই পূর্বপুরুষদের ইতিহাস পড়বেন, তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবেন, দুনিয়াতে চলবেন, নম্র ভদ্রভাবে চলবেন।